মসজিদের ঘুরে দিয়ে চলে যায়, দেখিও আন দেখা করে। এত সুন্দর হাত দিয়েছ, যে হাত দিয়ে কোরআন লেরে লেরে পড়ো লাগে, যে চোখ দিয়ে কোরআন দেখে দেখে পড়ো লাগে, এত সুন্দর মুখ দিয়েছো, আওয়াজ দিয়েছো, মুখে দিয়ে কোরআন পড়তে হয়, কোরআনের তিলাওয়াত করতে লাগে, ভালো কাম করতে লাগে, ভালো কথা বলতে লাগে। মৌলা কি বান্দা বানাইলা, এর থেকে তো আন্ধা ভালা, এর থেকে তো বুবা ভালা, এর থেকে তো পাইস ভালা, এর থেকে তো নেংরা ভালা, এর থেকে তো পাগল ভালো। জিনারা আফসোস করে তোমার দরবারে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তখন লজ্জিত হয় মুমিন মুসলমান। আল্লাহ বলে আমি শরম পাই তখন, যখন ফেরেশতায় আমারে প্রশ্ন করে, আমি তো তোমাদেরকে এই কামের জন্য বানাই নাই যে দুনিয়াতে যা বেলেককে মারধর কর, দুনিয়াতে যা বেলেককে ঠকা, দুনিয়াতে যা নিশা কর, দুনিয়াতে যা সুদ খা, দুনিয়াতে যা গিবত কর, দুনিয়াতে যা মদ খা, দুনিয়াতে যা বেলেকের মাটি ঠেল। আল্লাহ তো এই জন্য পাঠাই নাই আপনাকে আমাকে কিসের জন্য পাঠাইছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলতেছে জিন ও ইনসানকে আমি আল্লাহ পয়দা করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ কবেন না? একমাত্র নিজের সন্তানকে জন্ম দিয়ে বলেন, এই তোকে জন্ম দিছি আমাদের খিদমত করার জন্য, বলে না বহুত বাবা? এই সন্তান যাবি না, আমার হুকুম, যা যদি চামড়া ছিঁড়ে দিব। বাপে বেটাকে বলে, সন্তানকে বলে, তো সন্তানও ভয়ে যায় না, যায় কি? হ্যাঁ, বহু সন্তান ভয়ে বাপে মারবো। আল্লাহ বলতাছে আমার ইবাদত করবি না, জাহান্নামে দিব। আমাক মানবি না, জাহান্নামের আগুনে পড়ব। আমরা কই হুশ হইলাম? আমরা কই ভালো হইলাম? হইছি? হ্যাঁ, তো কখন বুঝবেন? কবরে গেলে, হাসরে গেলে। মুমিন মুসলমান, হাসরের ময়দান, আমার কথাগুলো কি খারাপ লাগতেছে? হাসরের ময়দান, বাবারে বাবা চিন্তা করেন। আমি শুনেছি মুফতি সাহেব ওয়াজ করে গেছে, আমরা সমস্ত নবীর কাছে দৌড়ে দৌড়ে যাব। ওয়াজ করছে না? সমস্ত নবী বলবে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি। বেলেকের কাছে যাও, বেলেকের কাছে যাও, বেলেকের কাছে যাও, আমি নফসি নফসি। একমাত্র নবী আমার বলবে আনা লাহা, আনা লাহা, আনা লাহা। আমি তোমাদেরকে শাফাত করে জান্নাতে দিব, বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন হাসরের ময়দানের কথা আলোচনা করে সাহাবীদের সম্মুখে, ও সাহাবীরা, হাসর ময়দান এত লম্বা দিন হবে, 50,000 বছরের থেকেও বেশি বড় দিগলা একটা দিন হবে, বলেন আল্লাহু আকবার। 70 বছর জীবিত আছি আমরা, এরকম লাগতাছে বহুত দিন থেকে দুনিয়াতে আছি। 80 বছর জিন্দেগি পাইছি, লাগতাছে বহুত দিন থেকে জিন্দেগিতে আছে। একটা দিন 50,000 বছরের থেকেও বড় দিগলা হবে রে মুমিন মুসলমান, লম্বা হয়ে যাবে। ওই দিনের কথা নবী বলে হাসরের ময়দানের দিনা আল্লাহ কাহার হয়ে কুরসিতে বসে যাবে। মুমিন মুসলমান মনে রাখেন, আল্লাহ হিসাব নিবে। ওই দিন আমার উম্মতেরা নিজের ঘামের ভিতরে হাবুডুবু খাবে, হাবুডুবু। যেরকম বানপানি আইলে বড় পানি হয়, মানুষ পড়ে সেই পানির ভিতরে হাবুডুবু খায়, সাঁতার পারতে থাকে রে মুমিন মুসলমান, তেরতে থাকে রে মুমিন মুসলমান। আল্লাহর নবী বলতে আছে হাসরের ময়দানের দিনা মানুষে ঘামের ভিতরে ওরকম সাঁতারে থাকবে, বলেন আল্লাহু আকবার। সাঁতার বুঝেন? আমরা পানির ভিতরে যে সাঁতার দেই, আপনারা কি বলেন? সাঁতারই বলি। মানুষ যেরকম আমরা পানিতে সাঁতার দেই,
হাসরের ময়দানের দিনে ঘামের ভিতরে দিতে হবে। কারো ঘাম হবে, কথা বুঝবেন, কারো ঘাম হবে এই যে পায়ের টাকনো পর্যন্ত, কারো হবে আঁঠু পর্যন্ত, কারো হবে কমল পর্যন্ত, কারো এক বুক হবে, কারো মুখ পর্যন্ত, কারো নাক পর্যন্ত ঘাম হয়ে যাবে রে মুমিন মুসলমান। অল্প গুরুত্ব দিয়ে বুঝবেন কথাটা। এই ঘামের থেকে বাঁচতে কি করতে হয়? ওই যে হাসরের ময়দানের কথা আপনার নবী, আমার নবী চিল্লায় চিল্লায় সাহাবীদেরকে বলে, আমার সাহাবী ওই হাসরের ময়দানের দিনা মাটি যেটা হবে বড় গরম মাটি হবে রে বান্দারা। মাটি যেটা বড় গরম হবে, তামার ভিতরে যদি আগুন দিয়া যায় কিরকম গরম হবে, তার থেকেও ডাবল গরম হবে। ওই গরমের ভিতরে আমার উম্মত চলবে, আমি সেইটা ভেবে ভেবে চিন্তাতে কান্দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের এই কষ্টের কথা ভেবে ভেবে আমি কান্দিতে থাকি। আমার উম্মতের মাথার উপরে এরকম আধা হাত উপরে সূর্য হবে, যে সূর্য, এই যে দুনিয়াতে তোমরা সূর্য দেখতে আসো, এই সূর্যের ভিতরে কি পাওয়ার আছে অল্প বুঝের মুমিন মুসলমান। 5 মিনিট সময় আপনারা নেবেন, 5 মিনিটের ভিতরে আমি শেষ করতে চাই মুমিন মুসলমান। ওই যে দুনিয়ার ভিতরে আমাদের মাথার উপরে গরমের দিনে সূর্য আমরা দেখি না নাই? দেখি না নাই? কিরকম রোদ, বহুত রোদ। রোদের ভিতরে 1-1.5 ঘন্টা থাকা যায় না, 5 মিনিটও বহু মানুষ সহ্য করতে পারে না। পারে কি? ওই রোদের তাপের থেকে বাঁচার জন্য, এই দুনিয়ার রোদের তাপের থেকে বাঁচার জন্য বাড়িতে আমরা ফ্যানের ব্যবস্থা করছি, করি নাই? বাড়িতে ঘরে সেমার ব্যবস্থা করে দিয়েছি, বিছানা হাতে নেই, গাছের তল আমরা তালাশ করে বেড়াই, বাঁশের তল আমরা তালাশ করে বেড়াই রে মুমিন মুসলমান। ধনী ধনী মানুষেরা নিজের বাড়িতে এসি লাগাইয়া নিয়েছে, কিসের জন্য? ওই গরম থেকে বাঁচার জন্য। আমার নবী বলে, হাসরের ময়দানের দিনা যেটা সূর্য হবে, এই সূর্যর কি পাওয়ার? এর থেকে 70,000 গুণে বেশি পাওয়ারওয়ালা সূর্য আল্লাহ হাসরের ময়দানের দিনা দিবে, আর ওই সূর্য হবে আমার উম্মতের আধা হাত উপরে। বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের থেকে সূর্য কত দূরে? হ্যাঁ, কোটি 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 মিলিয়ন বিলিয়ন কিলোমিটার উপরে, কিন্তু এই তাপ সহ্য করতে পারি না। আমার নবী এইটা ভেবে উম্মতের জন্য আফসোস করে কান্দে, দে এই সূর্যের কিচ্ছু পাওয়ার নাই, এর থেকে 70,000 গুণে পাওয়ারওয়ালা সূর্য আল্লাহ কিয়ামতের মাঠের দিনা দিবে। আর ওই সূর্য কত উপরে হবে? আধা হাত উপরে হবে। ওই সূর্যের তাপের থেকে বাঁচার জন্য আমি আমার উম্মতের একটা রাস্তা আল্লাহ দান করেছে। যদি এই রাস্তাটা দুনিয়াতে কায়েম করে আসতে পারে, আল্লাহ এই সমস্ত আযাব থেকে বাঁচাইবে। বলেন সুবহানাল্লাহ। বস্তুটা শুনবেন, যে থেকে বাঁচবেন, আমল করবেন না না এটা বলেন আগে। ইনশাআল্লাহ কোন জোরে বলেন, করবেন? আমলটা শুনবেন, গজলের সুরে সুরে আমল ইনশাআল্লাহ বুঝে নেবেন। আপনারা সকলে গিয়ে নিয়ে এটাই বুঝবেন না আমার গজল? হ্যাঁ, গজলের সুরে সুরে 1 নম্বর কি বলছিলাম? মাটি যেটা হবো তামা, তামার ভিতরে যদি জুই দিয়া যায়, আগুন দিয়া যায়, গরম হবে না? নাই? ওই গরমের ভিতরে পাও দিয়া যাবে? মানুষ ঘুমাইছে, পাও দিয়া যাবে? যাবে না। আর ঘামের ভিতরে ডুবো, আর সূর্যের তাপ এইগুলা থেকে, আর হাসরের ময়দানের দিনা বেশি মানুষ পিপাসিত হবে। কি হবো? পানির জন্য বড় হাহাকার চলবে ওই দিন। একটা দিন রোজা রাখলে আমরা এই গরমের দিনে সন্ধ্যের সময়, ইফতারের সময়
বহু খাদ্য সম্মুখে, কিন্তু ধ্যান টানে পানির দিকে। টানে না রে বাবা? খাদ্য পরে, কিন্তু আগে পানিটা পাইলে বড় শান্তি পাইব। মা বোনেরাও বুঝবেন, আপনারাও শুনতাছেন। যদি আমলটা আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য, আল্লাহর সমস্ত বান্দার জন্য গজালের সুরে সুরে বুঝে যাবেন। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা